তোমরা কি কখনো চিন্তা করেছো কি পরিমাণ বিদ্যুৎ একজন মানুষের মৃত্যু ঘটাতে পারে? একটি ইলেকট্রিক চেয়ার, যেটা সাধারণত রিমান্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা প্রায় 2 থেকে 2,500 ভোল্ট পরিমাণ বৈদ্যুতিক শক দিতে পারে, যেটা বাসা বাড়িতে যে বিদ্যুতিক সাপ্লাই দেওয়া হয় তার 10 গুণ। কিন্তু তাই বলে বাসা বাড়িতে যে 250 ভোল্ট কারেন্ট সাপ্লাই দেওয়া হয় এর সাথে তোমরা পাঙ্গা নিতে যেও না, কারণ এটা স্টিল বিপজ্জনক। বিদ্যুৎ আমাদের দেহের মাসেলগুলোকে অকস্মাৎ সংকুচিত করে ফেলে, যেটাকে বলে গ্র্যাবিং ইফেক্ট। হ্যাঁ, লাইট তারকে টাচ করলে তার পরিণতি ভালো হবে না। কন্টিনিউয়াসলি প্রবাহিত হওয়ার জন্য বিদ্যুতের প্রয়োজন হয় একটি কমপ্লিট পাথ অর সার্কিট। একটি সার্কিট যে কোনো কিছু দ্বারাই পূর্ণ করা যায় যদি সেটা বিদ্যুৎ সুপরিবাহী হয়। লবণাক্ত পানি হচ্ছে খুবই ভালো একটি বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ। যেহেতু মানবদেহ 70% পানি এবং তার সাথে বিভিন্ন ধরনের লবণ দ্বারা গঠিত, বিধায় মানবদেহ হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী পদার্থ। সো তুমি যদি উন্মুক্ত তারকে টাচ করো, যার ফলে সার্কিট কমপ্লিট হয়ে যাবে এবং তোমার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে ভূমিতে চলে যাবে এবং তুমি শক খাবে। বিদ্যুৎ কুপরিবাহী পদার্থ যেমন রাবার, সোল্ড করা জুতা সার্কিটকে ব্রেক করে দেয় এবং মানবদেহের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে দেয় না এবং ভূমিতেও যেতে পারে না। কিন্তু জুতা খুলে ফেললে বিদ্যুৎ ডিরেক্টলি তোমার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমিতে চলে যাবে এবং তুমি শক খাবে। একটি 8000 ভোল্টের ইলেকট্রিক বেড়া আর কতটুকুই বা কারেন্ট পরিবহন করবে? বেশি না, এই মাত্র 1,20,000 অ্যাম্পিয়ার, যেটাতে মনে হয় না কোনো কাঠবিড়ালি মরবে। কিন্তু এটা কোয়াইট সাফিসিয়েন্ট একজন মানুষকে কাতুকুতু দিতে। সে খালি পায়ে ভূমিকে টাচ করে আছে, যেটা সার্কিটকে কমপ্লিট করে দিছে, যার মাধ্যমে কারেন্ট বেড়া হতে তার মধ্য দিয়ে ভূমিতে চলে গেছে। দেখো দেখো, এখানে আবার কেউ বন্ধুকে টাচ করে সার্কিট কমপ্লিট করতেছে, যেহেতু সে খালি পায়ে আছে, ইনসুলেটেড নয়, যার দ্বারা সার্কিট কমপ্লিট হয়ে গেছে। বাহ, সুন্দর। এটাকে একটা ট্রেন্ড হিসেবে চালু করা যেতে পারে। অনেকজন মিলে হাতে হাত রাখলে কারেন্ট ফ্লো করে কিনা। ফার্স্ট চলো আগে এক্সপেরিমেন্টটা করে দেখি। হ্যাঁ, এক্সপেরিমেন্ট সফল। তবে সবচেয়ে লাস্টে যে বন্ধুটি আছে তাকে খালি পায়ে থাকতে হবে। কি হবে যদি তারা কাঠের এবং প্লাস্টিকের জিনিসপত্র দিয়ে নিজেদেরকে ইনসুলেটেড করে নেয়? হ্যাঁ, তখনও তারা শক খাবে, কারণ শেষের বন্ধুটা চালাকি করে তার জুতা খুলে ফেলেছিল। ইলেকট্রিসিটির প্রেজেন্স নির্ণয় করার জন্য কি কোনো মেশিন লাগে নাকি? হাতই যথেষ্ট।